হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আমি হাজির হয়েছি আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে, যেটি হচ্ছে কীভাবে টিপি লিঙ্কের CPE220 সরাসরি রাউটার হিসেবে ব্যবহার করা যায়, বা অনু থেকে কীভাবে CPE220 কানেকশন দেবেন সেটি আমরা দেখাবো। আশা করি আপনারা পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি বিষয়টি বুঝতে পারবেন। আর বন্ধুরা, যারা CPE220 সহ সকল প্রকার রাউটার পাইকারি এবং খুচরা নিতে চান, তারা সরাসরি কন্ট্যাক্ট করুন আমাদের সাথে। আমরা কিন্তু পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি। আর আমার প্রিয় বন্ধুরা, যারা বাউচার সিস্টেম করতে চাচ্ছেন ওয়াইফাই জোন, তারা সরাসরি কন্ট্যাক্ট করুন, আমরা কিন্তু বাউচার সিস্টেমও করে দিয়ে থাকি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে, দেখানো যাক মূল ভিডিও। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টিপি লিঙ্কের CPE220 সরাসরি মাদার রাউটার হিসেবে অনু থেকে কানেকশন দিবেন এবং সেটা কিভাবে সেট আপ করবেন। তো এটার জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা টিপি লিঙ্ক CPE220 আইপি অ্যাড্রেসে যাব। অনেকে বলতে পারেন যে ভাই, আমরা তো সরাসরি আইপি অ্যাড্রেসে এখানে যাচ্ছে না। তাদের জন্য আমার পূর্বে ভিডিও দেওয়া রয়েছে কীভাবে টিপি লিঙ্কের CPE220 মোবাইল থেকে কানেকশন করবেন। তারা সেই ভিডিওটি দেখে আসলে এটা পারবেন। তো আমি টিপি লিঙ্কের CPE220 আইপির উপরে গো দিলাম। গো দেওয়ার পরে আমরা এখানে অ্যাডভান্স লেখা আসবে, অ্যাডভান্সে ক্লিক করে প্রসেস টু আনসেফ এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের পেজটা ওপেন হয়ে যাবে। পেজটা ওপেন হয়ে গেলে আমরা এখানে ইউজার আইডিতে টাইপ করে দেব অ্যাডমিন, এবং পাসওয়ার্ডেও দেব অ্যাডমিন, এবং রিজনটা দেব বাংলাদেশ। দেওয়ার পর এখানে আই অ্যাগ্রি দিস স্ট্রিম অ্যান্ড অফ ইউজ এখানে দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব। তো আমার এখানে অ্যাডমিনের এটা ছোট হাতের হবে, এটা আমি ভুলবশত বড় হাতের দিয়ে দিছি। তো এটা দেওয়ার পরে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে আসবে। এখানে আসলে আপনি আপনার ইউজার আইডিটি কী নামে দিবেন সেটা এখানে লিখে দিতে হবে। আমি দিলাম অ্যাডমিন, ইউজার আইডিটা আমি অ্যাডমিনই রাখতেছি, আর পাসওয়ার্ড দেবো অ্যাডমিন 1234 1234 ADMIN, মানে আমাদের নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুই জায়গায় একই পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে আমরা ফিনিশে ক্লিক করব। তো ফিনিশে ক্লিক করার পরে বন্ধুরা, আমাদেরকে এরকমের একটা পেজে নিয়ে আসবে। এখন বর্তমানে কিন্তু আমাদের ডিভাইসটি অ্যাক্সেস পয়েন্ট মোডে আছে। আমরা সরাসরি এটাকে এখন কিভাবে রাউটার মোডে চালাবো, মূল বিষয়টি এখান থেকে আমরা দেখাবো, তাই আপনারা এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা এখানে কুইক সেটআপে ক্লিক করব। কুইক সেটআপে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাক্সেস পয়েন্ট, ক্লায়েন্ট, রিপিটার, ব্রিজ, এপি রাউটার, এপি ক্লায়েন্ট। তো আমরা এখানে এপি রাউটারে ক্লিক করব। এপি রাউটারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস চাচ্ছে, আমরা ইয়েস করে দেব। করে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমাদেরকে তিনটা অপশন দেখাচ্ছে। অর্থাৎ আপনি যদি কোম্পানি থেকে আইপি নিয়ে থাকেন, অর্থাৎ রিয়েল আইপি নিয়ে থাকেন, সেই রিয়েল আইপির মাধ্যমে দিতে পারবেন, স্ট্যাটিক আইপির মাধ্যমে দিতে পারবেন। এবং এটা সাধারণত আমাদের আইএসপি থেকে যেই পপ ইউজার আইডিগুলো দিয়ে থাকে, সেই ইউজার আইডিগুলো যেখানে দিতে হয় সেটা পিপিপিওইতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা নেক্সটে দেব। তো নেক্সটে দেওয়ার পরে এবারে এখানে দেখুন ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখানে আপনার আইএসপি থেকে যে ইউজার নেমটি দিয়েছে সেই ইউজার নেমটি দিয়ে দেবেন। আমাদের ইউজার নেমটি টেস্ট এবং পাসওয়ার্ডও টেস্ট। এখানে কিন্তু আমার প্রিয় বন্ধুরা, আপনারা খেয়াল করবেন, আপনার আইএসপি থেকে যেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনাকে দেওয়া হয়েছে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি এখানে দিবেন। হ্যাঁ, আমি যে এখানে টেস্ট দিয়েছি, আবার অনেকে বোঝেন না বিধায় এভাবে করে থাকেন। এটা কিন্তু আসলে এভাবে না। তো এখানে আমাকে যেটা দিয়েছে সেটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে
এখানে আপনার ডিস্টেন্স 0 থাকবে। আপনি যদি আপনার ডিভাইসের সিকিউরিটি দিতে চান সেক্ষেত্রে এখানে সিকিউরিটিতে গিয়ে আপনি এখানে আপনার সিকিউরিটি দিয়ে দিবেন এবং আপনার ডিভাইসের পাসওয়ার্ড আইডি নাম্বারটি যদি এখানে ডিভাইসের SSIDটি যদি আপনি চেঞ্জ করতে চান, অর্থাৎ ওয়াইফাই যেই ওয়াইফাইটি শো করবে সেটি চেঞ্জ করতে চান, সেটা এখান থেকে করে নেবেন। আর পাসওয়ার্ড দিতে চাইলে আপনার ইচ্ছা মতো এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তো আমার এখানে হবে না, আমি এখানে এটাকে তুলে দিই, আমি নন করে দেব। নন করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা আপনাকে যেটা করতে হবে ফিনিশের উপরে ক্লিক করতে হবে। আমি ফিনিশে ক্লিক করে দিতেছি। তো ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাজ শেষ। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনি বিষয়টি বুঝতে পারছেন। যদি আপনার কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, আমরা আপনার কমেন্টে রিপ্লাই করে দেবো। এছাড়াও যাদের রাউটার সহ অন্যান্য ডিভাইসের দরকার তারা সরাসরি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে ssbazarbd.com। আর যারা হচ্ছে ওয়েবসাইট থেকে এটা পারচেস করতে জানেন না তাদের জন্য রয়েছে আমাদের মোবাইল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 017720772777। আপনারা সরাসরি এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ডিভাইসগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।